আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। উত্তপ্ত জয়নগর, সুজন নওশাদদের গ্রামে ঢুকতে বাধা পুলিশের, আতঙ্কে গ্রামছাড়া বহু। সিপিএমের অভিযোগ পুলিশি বাধায় তারা ভিতরে প্রবেশ করতে পারছেন না। জয়নগর, সোমবারের রণক্ষেত্রের পরিস্থিতির পরে এদিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। এদিন গ্রামে ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সিপিএম নেতারা। সিপিএমের অভিযোগ, পুলিশি বাধায় তারা ভিতরে প্রবেশ করতে পারছেন না। পুলিশের দাবি, ঘরছাড়া ফেরত নিয়ে আসা হলেও অন্য এলাকার লোকেদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বাম নেতাদের। পরে ওই গ্রামে প্রবেশের চেষ্টা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। তাকে পুলিশের তরফে আটকানো হলে সেখানে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নৌশাদ সিদ্দিকী। নৌশাদ সিদ্দিকী বলেন, কেন শিশু দিবস হয় জানেন? আমার বেশ কিছু উদ্দেশ্য ছিল। যে ভাইকে গুলি করে মারা হয়েছে তার পাশে দাঁড়ানো, কারণ আমরা দেখেছি কিছু সময় পরে কেসটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়, তাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। আজ শিশু দিবস, কিন্তু ওখানকার শিশুর আতঙ্কিত, তারা খেতে পারছেন না, তাদের খাবার নেই। অপদার্থ প্রশাসন সারাদিনে খাবারও দেয়নি তাদের। পরেই পুলিশ অফিসারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কি খাবার দিয়েছেন? দেননি। উত্তর দিতে পারছে না। প্রত্যক্ষদর্শীরা বলছেন 5 জন এসেছিল, এখনো 3 জনকে খুঁজে বার করে উঠতে পারলেন না। আগুন কারা লাগিয়েছিল তাদের খুঁজে বার করতে পারলেন না, আর এখন আমাদের আটকাচ্ছেন। সুজন চক্রবর্তী বলেন, আমরা 3 দিন সময় দিচ্ছি, অবস্থা না বদলালে পুরো শক্তি নিয়ে আসব। আমাদের আশ্রয়ে 40 মহিলা এবং 10-12 জন বাচ্চা আছে, পুরুষদের খোঁজ মিলছে না। আরও খবর প্রসঙ্গত, সোমবার ভোররাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। স্থানীয় তৃণমূল নেতা সৈফুদ্দিন লস্করকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। এরপরেই কার্যত বগটুইয়ের ছায়া দেখতে পাওয়া যায়। রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে দলুয়াখাটি গ্রাম। একের পর এক বাড়িতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আতঙ্কে গ্রামের বেশিরভাগ বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যান। এবিপি রিপোর্ট, সাথে দর্পণ।